একা থাকতে থাকতে এখন অভ্যাসটা ঠিক হয়ে গেছে, জানো তো। নিজের কাজে নিজেকেই করতে হবে বলে সকাল সকাল উঠে পড়ি। এই ঘুম থেকে উঠেই আগে রান্নাটা বসিয়ে দিই। নমস্কার, আমি মনিকা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি নিজের কাজ নিজে করতে খুব ভালোবাসি, তাই আমার কাজ কেউ করুক সেটা আমি পছন্দও করি না, কারোর কাজ আমার পছন্দও হয় না। জানো তো, যেই আসুক না কেন ভাবি নিজের কাজ নিজেই করব, কেন দুদিনের জন্য অন্যের হাতে দিয়ে। নিজের কাজ নিজে করতে ভালোবাসি বলে আমার নিজের কাজই কারোর হাতে দিতে আমার ভালো লাগে না। কেন জানি না, আমি একটু বেশি খিটখিটে নাকি জানি না, কেউ আমার কাজ করলে পছন্দ হয় না। নিজের কাজ নিজে করতে সবসময় ভালোবাসি। আজকে বেশি কিছু রান্না করব না, কাঁকরোল দিয়ে আলু দিয়ে তরকারি করব আর চিচিঙ্গে ভাজা। আজকে আমার শ্বশুর শাশুড়ি আসবে, কিন্তু ওরা জানো তো এইসব তরকারি খাবে না, শুধু খাবে আলু পোস্ত, ডাল, ঝিঙে পোস্ত। ওদের এটাই যেন ফেভারিট। যাই রান্না করি না কেন ওনাদের ভালো লাগে না। তাই আমার শাশুড়ি যখন আমার কাছে আসে তখন ওর নিজের মতোই নিজে রান্না করে খায়। আমার বেশ ভালোই লাগে। তাছাড়া সারাক্ষণ তো নিজে একা থাকি, কেউ যদি আসে ভালো লাগে। তাই আমার শাশুড়ি যখন আসে তখন ওনার ওপরেই থাকে। উনি নিজের মতো নিজে রান্না করে খায়, আমি আমার মতো রান্না করি, উনি ওনার মতো। যাই হোক, সবার মুখের রুচি তো একরকম নয়, যে যার মতন করে খাবে, পেট ভরলেই হলো। উনি ওনার মতো করে রান্না করে খেতে ভালোবাসে আর আমি আমার মতো করে, তাতে খারাপ কিছু নেই। যাই হোক, সকালবেলা রান্নাবান্না শেষ করে স্নান সেরে ঠাকুরের ফুল জল দিতে হবে, তাই ঠাকুরের বাসন টাসনগুলো মেজে ধুয়ে কমপ্লিট করে নিয়েছি। একটু ফুল তুল। এই গাছটা ছোট হলে কি হবে, দেখো কত ফুল ধরেছে। এটা আমাদের ঘর মালিকের গাছ। আমার তো নিজের বাড়ি নেই, আমি তো ভাড়া থাকি যেহেতু, তাই যেখানে যেমন সেখানে তেমন তো চলতেই হবে। সবসময় ফুল বেলপাতা আমি জোটাতে পারি না, তাই প্রত্যেক বৃহস্পতিবারে করে আমি ফুল, বেলপাতা, আমের পাতা, ও হ্যাঁ, বৃহস্পতিবারে করে আম পাতা, পান আর কলা, এটুকু আমি মা লক্ষ্মীর ঘটে দিই। তাছাড়া আর কিছু দিই না। আমার এটাই ভালো লাগে। এক একজনে এক এক রকম দেয়, তবে আমি এটাই জানি বলে আমি এটাই দিই। আমার এই সকালবেলা রান্নাবান্না, ঘর পরিষ্কার আর বাসি কাজগুলোই থাকে, যার বাকি কাজগুলো আমি রাতের বেলাই করি। এই সকালবেলা সমস্ত কাজ গুছিয়ে বেরিয়ে যাব কাজে, আর শ্বশুর শাশুড়ি আসবে 1টা 1:30 বেজে যাবে। যাই হোক, ও আনতে যাবে বলেছে। ওরা তো একা আসতে পারে না, অনেকটা দূর যেহেতু। ওরা আস্তে আস্তে 2টো বেজে যাবে। আমি আমার কাজে চলে যাই, আমার বর যাবে 8টার সময়। বাড়িতে এসে দেখা হবে, যেহেতু আমি বাড়িতে থাকবো না, তা ওরা আসলেই দেখা হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।